এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। সবশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ওসমান হাদিকে যারা গুলি করেছেন তাদেরকে ধরতে এবং সেই সব সন্ত্রাসীদের ধরতে কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ, এবং তারা বলেছেন যে এই 24 ঘন্টার মধ্যে যদি ওসমান হাদিকে যারা গুলি করেছেন তাদের না ধরা হয় তাহলে অন্তর্বর্তী সরকারকে কিন্তু তারা এই দায়ভার নিতে হবে বলেও আমাদেরকে জানিয়েছেন। এবং তারা কিন্তু বলছেন যে আগামীকাল দুপুর 12টায় তারা কিন্তু শাহবাগে গণজমায়েত করবেন এবং সেখানে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। এবং এই বিক্ষোভ সমাবেশ থেকে কিন্তু তারা আমাদেরকে বলছেন যে এই অন্তর্বর্তী সরকারকে তারা যে দায়ভার নিতে হবে সেই জায়গা থেকে 24 ঘন্টার আলটিমেটামের মধ্যেই কিন্তু তাদেরকে এই আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং ইনকিলাব মঞ্চ থেকে আমাদেরকে আরও যেটা জানিয়েছেন যে তার অবস্থা আশঙ্কাজনক হলেও তারা আশাবাদী তিনি আবারও ফিরে আসবেন, এমনটাই আশা করেছেন। এবং আমরা তার আগে কিন্তু তাসলিম যারা তারাও কিন্তু ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে এই তাদেরকে যারা জুলাই গণ অভ্যুত্থানে শীর্ষস্থানীয় সাথে ছিল তাদেরকে কিন্তু বারবার হুমকি দেওয়া হচ্ছে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই হুমকির জায়গা থেকে কিন্তু তারা প্রশাসনকে এর দায়ভার নিতে হবে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। এবং প্রশাসন এই নীরব ভূমিকা পালন করে এবং সেই নীরব ভূমিকা পালনের জায়গা থেকে তারা বলছেন যে এখনও পর্যন্ত কেন ওসমান হাদিকে যারা গুলি করেছে তারা গ্রেফতার হয়নি সেটিও তারা কিন্তু প্রশ্ন করেছেন। এবং 8টা 5 মিনিটের নাগাদ কিন্তু এভার কেয়ার হাসপাতালে ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য তারা কিন্তু নিয়ে আসছেন এভার কেয়ার হাসপাতালে। এবং সেই জায়গা থেকে আমরা 3 ঘন্টা পর আমরা কিন্তু কিছুক্ষণ আগে 2টা ব্রিফিংয়ের মাধ্যমে সর্বশেষ যে তথ্য জানতে পেরেছি সেইখান থেকেও আমরা জানতে পেরেছি। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সাদিক কায়েমও কিন্তু এখন ব্রিফিং করছে। আমরা এখন সেই ব্রিফিংয়ে চলে যাচ্ছি। আমাদের জুলাইয়ের সহযোদ্ধা আমাদের ভাই শরীফ ওসমান হাদি নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুলাই সহযোদ্ধা ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিন, তিনি আবার রাজপথে ফিরে আসুন। আমরা আল্লাহর দরবারে খাস করে আমাদের জুলাই সহযোদ্ধা আমাদের ভাইয়ের জন্য দোয়া করছি, দেশবাসী দোয়া করছে। এ পর্যায়ে আমরা মেডিকেল টিমের সদস্য ডাক্তার খালেদুজ্জামান ভাইয়ের থেকে সর্বশেষ আপডেট শুনবো। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেডিকেল টিমের আসলে আমি সদস্য না, কিন্তু আমি শুরু থেকেই আপনারা দেখেছেন যে মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল থেকেই ওখান থেকে আছি এবং ওখানকে ডাক্তারদের সঙ্গে যে ডিসিশন সেখান থেকে আমরা সঙ্গে ছিলাম। পরবর্তীতে সিএমএইচে বা এখানে নেওয়ার ব্যাপারে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব ছিল, আমরা পারিবারিকভাবে তাদেরকেও অফার করেছিলাম বা তারাও রাজি হয়েছে। আমরা উন্নত চিকিৎসার জন্য এখানে এসেছে। আমাদের হাদি ভাই শুধু একজন হাদি ভাই না, ওসমান হাদি ভাই আমাদের যারা নিউ জেনারেশন তাদের একটা কলিজার টুকরা, ঠিক, এবং বাংলাদেশের একটা সার্বভৌমত্বের একটা উজ্জ্বল নক্ষত্র, ঠিক। তো তার জন্য আসলে আমরা যখন দুপুরে আমি কেবল একটা জায়গায় লাঞ্চ করার জন্য বসেছি, ফেসবুকে দেখেছি, এটা ফেলে আমি দৌড়ে চলে গিয়েছি। কয়েকদিন আগেও তার সঙ্গে আমার যোগাযোগ হয় এবং আমার ভাই মুস্তাফিজ যে তাদের আমরা একটু সাবধানে চলবে, কারণ এই দেশের যে পরিস্থিতি আমরা দেখছি। তো এরপর থেকে তার চিকিৎসার জন্য আপনারা অলরেডি শুনেছেন যে তার একেবারে পালস ছিল না, আনুষঙ্গিক রক্তক্ষরণ হচ্ছিল, সেগুলো আল্লাহর রহমতে এখানকার চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন এবং বন্ধ হয়েছে। কিন্তু মাথার যে ইনজুরি, আল্লাহর কাছে আমাদের সবাইকে দোয়া করতে হবে আমার ভাইয়ের জন্যে। আল্লাহর কাছে আমরা ওসমান হাদির চিকিৎসার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম এভার কেয়ার হাসপাতালের সামনে।